এটা ভিশন ব্র্যান্ডের ইনফ্রারেড কুকার। এটার প্রবলেম হচ্ছে পাওয়ার দিলেই হিট হতে থাকে, সুইচ অন করতে হয় না। এখানে আমি সুইচ অন করেছি, এখন পুরোটা জ্বলবে। এটা ডবল কয়েলের চুলা, মাঝখানে একটা কয়েল, সাইডে একটা কয়েল। আমি অফ করে দিলাম। অফ করলে মাঝখানের কয়েলটা নিভে গেছে, কিন্তু সাইডের কয়েলটা অনবরত জ্বলতেই আছে। আমি আবার খুলে দেখাচ্ছি। পাওয়ার কাট দিলে চুলো হিট হতে থাকে, অন করতে হয় না, অন ছাড়াই চুলা চলতে থাকে। দেখেন আমি একটা এবার চেক করার জন্য ইনফ্রারেড কুকারের কিপ্যাডটি খুলে ফেলবো, যে আসলে আমাদের সার্কিট থেকে প্রবলেম নাকি কিপ্যাড থেকে প্রবলেম। আমি এবার কর্ড দিয়ে দেখছি, আমাদের সার্কিট থেকে প্রবলেম। আমি কিন্তু কিপ্যাডটি খুলে ফেলেছি, কিন্তু তারপরেও হিট হচ্ছে। কিপ্যাড খোলা আমার দেখেন, কিন্তু হিট হতেই আছে। তো এটাই সলভ করার চেষ্টা করব। এখানে দেখেন দুইটা ট্রায়াক আছে, দুইটা কয়েলের জন্য, সিঙ্গেল কয়েল এবং ডাবল কয়েলের জন্য দুইটা ট্রায়াক আছে। তো দেখেন এই ট্রায়াকটা শর্ট দেখাচ্ছে, ট্রায়াকটা শর্ট দেখাচ্ছে। ট্রায়াকে গেট এবং অ্যানোডের ভিতরে রিডিং দেখাচ্ছে, গেট এবং অ্যানোডের রিডিং দেখায়, বা গেট এবং ক্যাথোডেও যদি রিডিং দেখায় তাহলে ট্রায়াক খারাপ। তো আমাদের 1 নম্বর ট্রায়াকটা খারাপ, যে কারণে এই পাশের এই ট্রায়াকটাও রিডিং দেখায়। তো আমরা এটা খুলে চেক করে দেখব। এই ট্রায়াকটা দেখেন গেট এবং অ্যানোডের ভিতর রিডিং দেখাচ্ছে। তো আমরা এটা চেক করে দেখব, খুলে এটা চেঞ্জ করব এই ট্রায়াকটা। আমি সোল্ডারিং চাকা নিয়ে নিয়েছি এবং সোল্ডারিং আয়রন। সার্কিটে কয়েলের যে তারগুলো লাগানো আছে, সে কারণে সার্কিটটি বারবার ঘুরে যাচ্ছে। আমি ছেড়ে দিলে এই ট্রায়াকটা নষ্ট। আমরা এটার পরিবর্তে অন্য একটা ট্রায়াক ব্যবহার করব। আমার কাছে নতুন একটা ট্রায়াক আছে, তো এই নষ্টটা আমরা এখানেই রেখে দিচ্ছি। আমরা নতুন একটা ট্রায়াক চেঞ্জ করব। হিট সিঙ্ক সহই আমার কাছে নতুন ট্রায়াক আছে। এটা নতুন ট্রায়াক, এটা চেঞ্জ করব। এটা নতুন, এটা আমরা চেঞ্জ করব। এটা একটি ট্রায়াক, আসলে ট্রানজিস্টরের বিকল্প হিসেবে ব্যবহার করা হয়। এটার ভিতর দুইটা ট্রানজিস্টর থাকে, তো এটাকে ট্রায়াক বলে। তো এই ট্রায়াকটা নষ্ট, এটার পরিবর্তে আমরা নতুন এই ট্রায়াকটা ব্যবহার করব। আগের যে ট্রায়াকটা ছিল এটা গেটের সাথে অ্যানোডের সাথে শর্ট হয়ে গেছে, যে কারণে সরাসরি হিট চলে আসতো। আমরা পাওয়ার কট বোর্ডে প্লাগ ইন করার পরেই হিট চলে আসতো। তো আমরা নতুন এই ট্রায়াকটা লাগাবো, এটা চেঞ্জ করে দেখব যে পরিবর্তন হয় কিনা, আমাদের কাজ সফল হয় কিনা।
ট্রাকগুলো অ্যাভেলেবেল মার্কেটে কিনতে পাওয়া যায়। আপনারা যারা কাজ করেন অবশ্যই যে ইলেকট্রনিক্সের পার্টসের দোকান ওখানে গেলে পেয়ে যাবেন। তো আমি ট্রাকটি সোল্ডারিং করে নিচ্ছি সুন্দরভাবে। এর পাশে যে ট্রাকটা আছে ওইটাও সোল্ডারিং করে দেব, কেননা অনেক সময় প্রিন্ট লুজ থাকে, প্রিন্ট ফাটা থাকে, তো যে কারণে ওই ট্রাকটাও আমি সোল্ডারিং করে দিয়েছি। ট্রাকগুলো খুব একটা নষ্ট হয় না, খুব কমই নষ্ট হয়। তো যখন এই হিটিংটা অটোমেটিক্যালি হয় তখনই বেশিরভাগই এই ট্রাক নষ্ট হয়। এবং এর পাশে ট্রানজিস্টর আছে, দেখবেন 85-50 ট্রানজিস্টর, যে ট্রানজিস্টর দিয়ে ট্রাকগুলোকে চালু করা হয়েছে। ওই ট্রানজিস্টর নষ্ট হলেও প্লাগ ইন করলেই হিট চলে আসে। তো আমরা এটাকে এখন মেপে দেখব যে আগের মতো শর্ট দেখা যায় কিনা গেট এবং অ্যানোডের ভিতরে। না, আগের মতো শর্ট নেই, এখন ঠিক আছে। হ্যাঁ, আগে কিন্তু শর্ট দেখা গেছে, এখন আর কোনো শর্ট নেই। অ্যানোড এবং গেটে ওপেন হয়ে গেছিলো। দেখেন ক্যাথোডের সাথেও কোনো শর্ট দেখাবে না, ক্যাথোড এবং অ্যানোডেও কোনো শর্ট দেখাবে না, গেটের সাথে অ্যানোডের সাথেও কোনো শর্ট দেখাবে না। কিন্তু ক্যাথোড এবং গেটের সাথে একটা রিডিং দেখাবে, ক্যাথোড এবং গেটের সাথে একটা এই যে রিডিং দেখায়, দেখেন 55 রিডিং দেখায় ক্যাথোড এবং গেটের সাথে। দেখেন ক্যাথোড এবং গেটের সাথে একটা রিডিং দেখায় 55-58, ঠিক আছে। কিন্তু ক্যাথোডের সাথে অ্যানোডের সাথে কোনো রিডিং দেখানোর কথা না, ওখানে শর্ট দেখানোর কথা না। তো আমরা যেটা চেঞ্জ করেছি এটা ভালো আছে, দুটোই ভালো আছে। তো আমরা এখন চেক করে দেখব যে আসলে আমরা যে কাজটা করেছি আমাদের কাজটা ঠিক হয়েছে কিনা, সম্পন্ন হয়েছে কিনা। যদি সমাধান হয় তাহলে তো অন্য কিছু করতে হবে না, আর যদি সমাধান না হয় তাহলে অন্য কোনো কাজ করতে হবে, অন্য কোনো পার্টস চেক করতে হবে। তো আমি আপাতত যেটা পেয়েছি শুধু ট্রায়াকের সমস্যাটাই পেয়েছি, ট্রায়াক নষ্ট। তো আমরা এখন চেক করে দেখব যে আসলে এই সমস্যাটা আছে কিনা এখনও। স্ক্রুগুলো লাগিয়ে নিই সার্কিটের সাথে। সব কানেকশন দিয়ে নিলাম। তো কিপ্যাডটাও সেট করে দেব, কিপ্যাডটাও স্ক্রু দিয়ে সেট করে এরপরে কানেকশন দিয়ে দেখব যে আসলে আমাদের এটা সমাধান হয়েছে কিনা। দেখেন কানেকশন দিয়েছি, কোনো হিট নেই। তো এটাকে অন করে দেখব আমরা এখন। আমি অন করলাম, দেখেন একবারে পুরো কয়েলটাই জ্বলবে, সিঙ্গেল ডাবল দুটো কয়েলই জ্বলতেছে একবার। আগে কি হতো শুধু সাইডের কয়েলটা জ্বলতো, মাঝখানে জ্বলতো না, এখন একবারে পুরোটাই জ্বলতেছে। তো থ্যাংক ইউ গাইস, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার এবং কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন। তো ধন্যবাদ সবাইকে।